এই এই তোর এত বড় আসপদ্দা, তুই বটি তুলেছিস আমার উপর। তুইও তো ঝাঁটা তুলেছিস। হ্যাঁ, তা তোকে কি আমি পুজো করবো তোকে পুজো। আবার আমাকে তুই তুকারি। দেখো দেখো কাণ্ডটা শুধু দেখো, সকাল সকাল আমার জায়গায় নোংরাগুলো ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ফেলছে। এত বড় আসপদ্দা কোথা থেকে আসলো আমার? হ্যাঁ, অসভ্য মহিলা একটা নিজের জায়গা থাকতে আমার জায়গায় এসছে নোংরাগুলোকে ফেলতে। লজ্জা শরমের মাথা খেয়েছে। ও বুঝেছি, সাত সকালে ঝগড়া লাগানোর ধান্দা না, সব বুঝতে পেরেছি। ও মা গো, এই পোড়ামুখী বলেটা কি? হ্যাঁ, সাত সকালে বলে আমি নাকি ঝগড়া করতে এসেছি? হ্যাঁ, আমার বাড়ির নোংরাগুলো তোদের বাড়ির সামনে দিয়ে না ফেললে আমি কোথা দিয়ে ফেলবো? তোর মাথার মধ্যে দিয়ে ফেলবো? হ্যাঁ, পোড়ামুখী প্রতিদিন আসবো আমার সাথে ঝগড়া লাগাতে, খেয়ে দে কাজ নিয়ে আবার তুই তুকারি করবে। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমাকে বলি পোড়ামুখী, তোর এত বড় আসপর্ধা। দাঁড়া দাঁড়া, দেখ তুই আজকে তোর একদিন কি আমার একদিন। আসুক আসুক আজকে রাতুল বাড়িতে, আজকে একটা না একটা মীমাংসা করেই ছাড়বো। আচ্ছা তাই নাকি? দেখবো তোর রাতুল এসে আমার কি ক্ষতিটা করে। তোর বেশি বেশি হ্যাঁ দেখিস, দাঁড়া আমি এখনই রাতুলকে ডেকে আনি, তারপর আজকে একটা না একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। তুই আবার আমাকে তুই তুকারি করে বলছিস? তোর এত বড় আসপর্ধা। তোকে কি বলবো? হ্যাঁ, তুই বড় বলে সবসময় যা খুশি তাই করে দিবি নাকি? পুরো ঝাঁটাটা দেখেছিস? এইটা দিয়ে তোর মুখে মারবো। তাই নাকি? দাঁড়া আমিও নিয়ে আসতে পারি, আমারও ঝটা আছে। ও বাবা রে, এত গলা, পাড়ার লোকে শুনতে পাচ্ছে ওর গলা। হ্যাঁ, তোর গলা কম নাকি রে? হ্যাঁ, দাঁড়া, সকালবেলা দাঁড়া। তো তুই ঝগড়াটা লাগালি। তাই নাকি রে? আমার গলা বেশি। দাঁড়া, আজকে আসুক বাড়িতে। হ্যাঁ আসুক, আমিও দেখি কে কি করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমিও দাঁড়া। যাই রাতুলকে ডাকি। হ্যাঁ। রাতুল, শোনো শোনো, দেখো আমার সাথে কেমন ঝগড়া লাগিয়েছে, তুমি আসো এদিকে। দেখো বন্ধুরা, ডোনার পূজা কিন্তু রেগে মেগে ঘরের দিকে চলে গেল। তুমি কি শুনতে পাচ্ছ কিছু? হ্যাঁ, ওই পোড়ামুখীটা কেমন করে সকালবেলায় আমার সাথে ঝগড়া লাগিয়েছে, আমার তো মাথাটা খারাপ করে দিল। তুমি কি ঘর থেকে নড়তে পারছো না? হ্যাঁ, তোমার কি কানে যাচ্ছে না এই ঝগড়াগুলো? হ্যাঁ, ও নাকি আমাকে নাকি তুই তুকারি করে বলছে। ওরা এত বড় আসপদ্দা। আবার ও বলছে নাকি যে ওর স্বামী এসে আমার কি ক্ষতিটা করবে আমি দেখতে চাই আজকে। আর তুমি এখানে বসে বসে সব শুনছো। আরে আরে, কি বলছো কি? হ্যাঁ, ওর এত বড় আসপদ্দা, তোমাকে ছোট হয়ে ও তুই তুকারি করছে। হ্যাঁ, লজ্জা শরমের মাথা তো দেখছি পুরো খেয়েই ফেলেছে। আজকে আসুক রাতুলটা বাড়িতে, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ব্যবস্থা নাও, ও বেশি বাড়াবাড়ি করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার তো চিন্তা করতে হবে না, আজকে একটা ব্যবস্থা করব, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি তো চিন্তা করবোই না, আমার তো জীবনটা পুরো শেষ হয়ে গেল তোমার সাথে বিয়ে করে। আরে আরে, এই সব কি কথা বলছো তুমি? হ্যাঁ, আর কি বলবো, আমার তো মাথা খারাপ। বেশ, তোমাকে তো ব্যস্ত হতে হবে না, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তুমি তাড়াতাড়ি দেখো, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার পেছন পেছন চলো তো, দেখি কি হয়েছে আসল ব্যাপারটা। আর হ্যাঁ শোনো, আমি যখন কথা বলবো তুমি একটু চুপ করে থাকবে। হ্যাঁ, আমাকে তো সারা জীবন তুমি চুপ করেই রাখবে। আরে আরে, এইসব কেন বলছো? চলো আগে দেখি কি হয়, আগে আমি ঠিক বিচার করবো। চলো তো চলো, দেখি যাই কি করলো। আর তারপর রাত চলে গেল রাতুলকে ডাকতে, পূজাকে সাথে করে নিয়ে। এই রাতুল, রাতুল রে, কোথায় তুই? শিগগিরই বেরো তো ঘর থেকে দেখি। এই রাতুল, কি রে, কথা কি কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি বেরো, এ কি লাগিয়েছে তোর বউ? শিগগিরই বেরো তুই, এখানে আয় শিগগিরই। প্রতিদিন আমার আর এইসব ঝগড়া ভালো লাগছে না, মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। শিগগিরই বেরিয়ে আয় শুনি। তুই কোথায় গেছিস? হ্যাঁ, কি রে, কথা কি কানে যাচ্ছে না? আর কত ডাকবো? আরে আরে দাদা, কি হয়েছে? কি এত ঢাকাঢাকি করছো কেন গো? সকাল সকাল ঘুমোচ্ছিলাম, তুমি তো ঘুমটা ভাঙিয়ে দিলে। কি হয়েছে গো? আর এদিকে ডোনাও দেখি রেগে রয়েছে, মুখ ভার করে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি যে হচ্ছে বাড়িতে, আমি তো কিছুই বুঝছি না। আমি ঘুমিয়েছিলাম আর এমনিতেও চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, কিন্তু কি হয়েছে খুলে বলো তো। কি আবার হবে, এই যে তোর বউ রোজ রোজ যে ঝগড়া করে একটা না একটা বিষয় নিয়ে, হ্যাঁ, এগুলো কি সহ্য করা যায়? আরে দাদা, ঝগড়া করেছে কি নিয়ে? তোর বউকেই জিজ্ঞেস কর গা, যা ভাসুর কিছুই তো মানছে না, সবাইকে তুই তুকারি শুরু করে দিয়েছে। এটা কি সহ্য করার মতো? হ্যাঁ, তুই বল তো। আরে এরম করেছে, দাঁড়াও আমি ওকে ডাকছি, ও কি চায় আমি দেখছি। ওকে আমি ডাকছি, তুমি এখানেই দাঁড়াও, আজকে একটা বিচার করব। ও আপনিও চলে এসেছেন দাদা? ঝগড়া হতে না হতেই আপনার কানে তুলে দিয়েছে সব। বইয়ের কথা শুনে আপনিও চলে এসেছেন নাচতে নাচতে ঝগড়া করতে, আর ছোট ভাইয়ের কানে দিয়ে দিলেন বিষ। হ্যাঁ, কেউ তো কম যান না দেখছি, বর বউ দুজনেই তো সমান। আরে আরে, তোমার এত সাহস? হ্যাঁ, তোমার এত বড় আসপদ্দা? দেখ রাতুল, দেখ তোর বউয়ের অবস্থাখানা দেখ। হ্যাঁ, বর ভাসুর কাউকে মানছে না, এ কি মুখ পোড়া মেয়ে রে। শুনুন দাদা, এই ঝগড়া ফগড়া না আমি বাপের বাড়ি থেকে শিখে আসিনি, আপনার বই আমাকে শিখিয়েছে। ছি 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 ছি, বৌমা, তোমার থেকে আমি এই কথাগুলো আশা করিনি। এ তুমি কি ভাষায় কথা বলছো? হ্যাঁ, এই পোড়ামুখী, তোর এত বড় সাহস, তুই আমার বরের সাথে এভাবে কথা বলিস? হ্যাঁ, তুই তো যা ভাসুর কিছুই মানিস না, তোর লজ্জা সব বিসর্জন দিয়ে এসছিস। তাই নাকি? তাই তুমি কি কম যাও নাকি? হ্যাঁ, আজ দেখেছো, আমি আর পাচ্ছি না, আমি এই মহিলার সাথে আর থাকবো না এক সংসারে, আমাকে হাড়ি আলাদা করে দাও।
হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই চাই। হাড়ি আলাদা হলে আমিও বাঁচি, আমি চাই না তোদের সাথে আর সংসারে থাকতে। হ্যাঁ জানি তো, তুই তো ওটাই চাস যে হাড়িটা আলাদা হোক, সেই জন্য তো রাত দিন আমার সাথে ঝগড়া করিস। যা যা যা, আলাদাই খাগা, আমাদের দরকার নেই তোর মতো মহিলার সাথে থাকার। হ্যাঁ হ্যাঁ, তোদের জন্য তো ভালো মন্দ কিছু খেতেও পারি না, যাইটুকু রান্না হয় নিজের বরকে আগে আগে গিয়ে দিস। শোনো শোনো, তোমরা আর ঝগড়া করো না। আমি আজকে বলছি হাড়ি আলাদা হবে আর আমরা দুই ভাই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদেরও দরকার নেই, তোমরা সারাদিন ঝগড়া করতে থাকো, আমাদের আর ভালো লাগছে না এই সংসারে। তোমরা যা পারবে করো ছাই, আমাদের আর একদম ভালো লাগছে না। কোনো কথাই তো শুনে না, আমি কি করবো? আমার কথা আমার তো দোষ শুনবে। নাকি, আমি হ্যাঁ? যাই, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো এদের। দাঁড়াও দাঁড়াও, আমি ঝাঁটাটা নিয়ে আসি। দেখেছো দেখেছো দাদা, এদের দুই বউকে তো সামলানোই যাচ্ছে না। আমি আর কি দেখবো, তুই দেখ, আমার আর ভালো লাগছে না। কি করব বলো দাদা, আমার তো ভালোই লাগছে না। চলো কিছু একটা ভাবতে হবে, এদের ঝগড়া রোজ রোজ আর ভালো লাগছে না। সেটাই, একটা কিছু ভাবতে হবে। চল দুজন দুজনের বউকে সামলাই। এই বলে ওরা দুজন দুজনকে সামলাতে গেল। আর সেই সময়তে দেখো ডোনা নিয়ে চলে এসছে বটি, আর পূজা নিয়ে এসছে ঝাঁটা। এ কি কাণ্ড! এবার কি হবে? চলো 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 দেখি। এই পোড়ামুখীকে আজকে মেরেই ফেলবো ঝাঁটার বাড়ি দিয়ে। তুই আবার বটি নিয়ে এসছিস? তুই কি ঝাঁটা নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই ঝাঁটা দিয়ে আমাকে কি মারার চেষ্টা করছিস? হ্যাঁ রে, তোর মুখের মধ্যে মারবো আমিও ঝাঁটার বাড়ি। এক কোপে তোর গলা কেটে ফেলবো। ওরে বাবারে, কি সর্বনাশের কথা! এই মেয়ে ছেলে বলে আমাকে তুমি কোপ মারবে? এ তো আক্কা ডাকাত পুরো। তুই কম নাকি রে? আয় আয় আজকে হে ভগবান, তোমরা আবার শুরু করেছো। এ কি, তোমরা কি জীবনেও শুধরাবে না? হ্যাঁ, আমি তো আর পাচ্ছি না তোমাদেরকে নিয়ে। আপনার বউকে আগে বলুন, আপনার বউ তো থামারই নাম নিচ্ছে না। এই পোড়ামুখীটা আবার গলাবাজি করছে আমার বরের চুপ সাথে। করো তুমি, হ্যাঁ চুপ করো, তুমি আগে শুরু করেছো। আপনি আপনার বউকে আগে ঘরে নিয়ে যান, নাহলে কিন্তু আজকে আমার হাত থেকে একটা বিপদ হয়েই যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। ডোনা, তুমি কি সব বলছো এসব কথা? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো না? এটা আমার দাদা আর এটা বৌদি। তুমি এইসব কথা বলতে পারো না? তোমার কি লজ্জা শরম পুরো খেয়ে ফেলেছো? হ্যাঁ, এসব কথায় তুমি কিভাবে বলতে পারো আমার দাদা বৌদিকে? আরে হ্যাঁ, বলতে পারে গো ঠাকুরপো, ও সব পারে। তুমি তো চেনো না তোমার বউকে। ওই দেখো, আবার লাগিয়েছে ঝগড়া। শোনো শোনো, তোমরা এরকম করো না বৌদি। শোনো, তোমরা এবার চুপ করো, একটু মাথাটা ঠান্ডা করো, দুজনাই একটু চুপ করো, নাহলে কিন্তু আমরা বাড়ি থেকে চলে যাব। আমার আর ভালো লাগছে না দাদা, তুমি কি বলো? চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমারও আর ভালো লাগছে না, এদের রোজকার ঝামেলা আমার সহ্য হচ্ছে না। চল তো আমরা বাড়ি ছেড়ে চলে যাই। চলো চলো, সত্যি আমরা আর পাচ্ছি না, তোমরা যা করার করো। এই বলে ওরা দুজন চলে যেতে লাগলো। আর সেই সময়তেই পূজা ডাক দিল, আরে আরে যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও। আর তখনই ওরা আবার ফিরে আসলো। আর তারপর দেখো বন্ধুরা, দুই বউয়ে অনেক ক্ষমা চাইলো ওদের দুজনের কাছে, আর বললো যে আমাদের এরকম ভুল আর জীবনেও হবে না। শোনো শোনো, তোমরা যেও না, তোমরা চলে গেলে আমাদের কি হবে বলো? আমরা তো রাগের মাথায় ঝগড়া করে ফেলেছি, আর এক সংসারে থাকতে গেলে একটু আধটু ঝগড়া হয়েই যায়, আমাদের মাথা গরম হয়ে যায়, তখন আমরা ঝগড়া করে ফেলি। তোমরা চলে গেলে আমাদের কি হবে বলো? তুমি আমাদেরকে ছেড়ে যেও না। রাতুল, তুমি যেও না, আমাকে ক্ষমা করে দাও রাতুল। রাগের মাথায় আমরা অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি, কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে? হ্যাঁ, তুমি যেও না রাতুল। আর এই বলে তারপরে পূজা আর ডোনা দুজনের কাছে ক্ষমা চেয়ে নিল। আর সবাই দেখো একসাথে হয়ে পরিবারে আবার ফিরে গেল, আর বলল এরকম ভুল ওদের আর জীবনেও হবে না, ওরা একসাথে মিলেমিশে থাকবে, যতই অশান্তি হোক, কেউ আর রাগারাগি